আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কারবালা, মাসুমে কারবালা হযরত আলী আসগর আলাইহিস সালাম। মুহররমের চাঁদ উঠিল, মায়ের বুকের দুগ্ধ শুকাইল। দুগ্ধ বিনে আলী আজগর জিহ্বা চাইটা খাই, নিদারুণ কারবালা। হায়রে আগুন লাগলো কলিজায়, হায়রে আগুন লাগলো কলিজায়, নিদারুণ কারবালা। হায়রে আগুন লাগলো কলিজায়। একদিকে এক এক করে মুজাহিদ বৃন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য উৎসর্গ করে দিলেন। আর ওইদিকে শত্রু সৈন্যদের মধ্যে হাজার হাজার সৈন্য তনুবান আর কামান উঁচিয়ে তলোয়ার হাতিয়ারে সুসজ্জিত হয়ে এখনো রাসূল খানদানের রক্তের পিপাসু হয়ে বিদ্যমান। রাসূলের পবিত্র কোল আরোহী জান্নাতি ফুল, বোতলের কলজে চেরা ধন, সাইয়েদুনা ইমাম হুসাইনের মর্মান্তিক দুঃখ যাতনার বিষয়টি কল্পনা করুন। বিজন দেশে মুসাফিরের এ হালতে তার উপর কি দুর্দশায় না আপতিত হয়েছে। সহস্র রাতে সহস্র ঘাতে চূর্ণ বিচূর্ণ হৃদয়, অগণিত হৃদয় বিদারক দৃশ্যাবলী, ক্ষুধা তৃষ্ণার প্রচণ্ড জ্বালা, সহযোগী ও প্রিয়জনদের বিয়োগ ব্যথা, প্রাণ উৎসর্গকারী নিকটজন, ভাই ভাতিজা ভাগ্নে এবং প্রিয় পুত্রদের কাফনবিহীন দাফন, পবিত্রাত্মা লাশ সমূহের মরুভূমির উত্তপ্ত রোদে পড়ে থাকা, পুত পবিত্র সতীসাধী অন্তপুরবাসিনীদের অসহায়ত্ব, স্বজনহারা মর্মস্পর্শী একাকিত্বের ভাবনা তার চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। সাপদ সংকুলে কারবালা আজ দুশ্মনে ছেয়ে গেছে। যাদের কাছে রেখে যাওয়া অনাশ্রিত আপনজনদের জন্যে এতটুকু দয়া মায়ার প্রত্যাশাও রইল না। এমনি মর্মন্তুদ সহস্র ভাবনা। এটা সেই কঠিন দুঃখ যাতনার পাহাড়, যা কিনা কোনো মানব সন্তানের জীবনেই এভাবে একত্রিত হয়নি। না ইতোপূর্বে এমন দৃশ্য পৃথিবীর কেউ প্রত্যক্ষ করেছে। নিঃসন্দেহে প্রিয় নবীর দৌহিত্র ফাতেমার হৃদয় নিধি সেদিন যে ধৈর্য সহিষ্ণুতার পরাকাষ্ঠ দেখিয়েছিলেন, তার নজির পৃথিবীতে নেই। এটা তারই মর্তবা ও মর্যাদা এবং তারই জন্য নির্ধারিত অবস্থান। আর বিশ্বনিয়ন তার পক্ষ থেকে তার জন্য এক অনন্য অনুগ্রহই বটে। সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তার অবিচল নিষ্ঠা, দৃঢ়চেতা ও অজেয় সংকল্পে সামান্যতম বিচ্যুতি কিংবা অনুযোগের একটি বর্ণ মাত্রও মুখে আসেনি। সকাল থেকে এ পর্যন্ত মুজাহিদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তারা কতল করেছিলেন, নিজেরাও শহীদ হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে 6 মাসের ছোট্ট একটি দুধের শিশু খুদে যোদ্ধা রণক্ষেত্রে শত্রু সৈন্যের সামনে এসে পৌঁছলেন, যে কিনা রাগের বশে কারো দিকে কখনো একটি আঙ্গুল উঁচে দেখাননি, ক্রোধের দৃষ্টিতে কারো দিকে একবারও তাকায়নি পর্যন্ত। তবে কেন এ শিশুর আগমন? নিজের পবিত্র খুন রক্ত দিয়ে ইতিহাসের পাতায় শুধু লিখে দিতে এসেছিলেন তার নিষ্পাপ সত্তার প্রতি ওদের নির্যাতনের কাহিনী। সেই নরাধমের পৈশাচিক নির্মমতার কলঙ্ক স্বাক্ষর আর অনাগত প্রজন্মকে জানান দিতে এসেছিলেন যে, দেখো পাষণ্ড ইয়াজিদিরা আমার মতো নিষ্পাপ কোমলমতির শিশুর প্রতি দেখায়নি এতটুকু মমত্ববোধ। 3 দিনের পিপাসার্ত কণ্ঠনালীতে পানি দেওয়ার পরিবর্তে দিয়েছিল বিষাক্ত তীরবাণ। নিষ্পাপ শিশু আলী আসগরের আম্মাজান হযরত সৈয়দা রুবাব ইমামে পাকের খেদমতে
আরজ করলেন, প্রাণনাথ, অতি দুঃখে অনাহারে আমার বুকের দুধ শুকিয়ে গেছে, কোথাও নেই এক ফোঁটা পানীয়। আমার নারীর ধন দুধের বাছাটিকে একটু দেখুন, প্রচণ্ড তৃষ্ণায় ওর অবস্থাটা কেমন হয়ে যাচ্ছে। তার অস্থিরতা আর কান্না যে আমি আর সইতে পারছি না। আমার হৃৎপিণ্ডটা তো চৌচির হয়ে গেল। দোহাই আল্লাহর, একে নিয়ে যান, ওই পাষাণ দিল জালিমদের একটু দেখিয়ে আনুন। এই মর্মান্তিক অবস্থা দেখে অবশ্যই কারো না কারো রহম এসে যাবে। শিশুদের প্রতি যে সবারই দয়া হবে। হযরত সাইয়েদা রুবাবের আবেদনে ইমামে পাক স্বীয় পুষ্প আলী আসগরকে আলাইহিস সালামকে, যা এখনো ফুটতেই পায়নি, কুলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। এভাবে তাকে নিয়ে কলুষিত মন শত্রুদের নিকট পৌঁছে গেলেন। বললেন, রণাঙ্গনে আসেন হুসাইন কুলে সে আসগর, বুকের ধন সে ধন পায় না যে দুধ, কাঁপছে সে থর থর, জল্লাদের এই সামনে আসেন মর্যাদার ওই বর, তাদের টুকরো আগলে যেন আসেন মান্যবর। সুর পড়ে যায় দেখো সেই রাজার মানিক, ওই সরুজ বুকে চন্দ্র জাগে, এমন দৃশ্য কই। সুধানো শাহে আমার সীমার আমায় দোষী কয়, এই যে শিশু কোথায় বাকার করলো কিছু ক্ষয়। বংশে নবীর ছমাস আয়ুর দুধ পোষা নির্বাক, 7 দিন তক পানিবিহীন তৃষাতে সে খাক। বয়সটা খুব কম হলেও তৃষা তো কম নয়, তৃষ্ণা তো কম নয়। জুলুম আমি শৈব বাছাই, কি করে সে শেষ হয়। গণ্ড দুটো পুষ্পে যেন কচলে দেয়া রূপ, সইছে না তাই অনুনয়ের ভাষা নারয় চুপ। একটু দেখো শুষ্ক কেমন ওষ্ঠ যুগল হাই, উল্টে দু চোখ মাসুম শিশু বেহুশ হয়ে যায়। শিশুর প্রতি শত্রুতা যে কাউকে মানায় না, একটু পানি দিলেও কি যা হোল কমে যায় না। রে পাপিষ্ঠ জনগোষ্ঠী, আমি তোমাদের নবীজির ওই দৌহিত্র, আর এই ছোট্ট শিশুটি আমার ওই বুকের মানিক। তোমাদের ভ্রান্ত ধারণা মতে আমি যদি বা দোষী, কিন্তু এই শিশুটি তো কোনো অপরাধ করেনি। একেই না হয় একটু পানি দাও, দেখো প্রচণ্ড তৃষ্ণায় তার কি দশা হয়েছে। হে দুশ্মনেরা, পানির পেয়ালা আমার হাতে দিও না, সম্ভবত ওখান থেকে একটু পানি আমিও পান করব বলে তোমাদের আশঙ্কা হচ্ছে। পানির 2টি বিন্দু দিয়ে এ শিশুর শুষ্ক কণ্ঠটি একটু ভিজানো যাবে, আর কয়েক ফোঁটা পানির কারণে ফুরাতের বহমান দরিয়ায় কোনো কমতি তো হবে না। নিষ্পাপ শিশুর প্রতি একজন কাফিরেরও মায়া হবে। অথচ তোমরা তো মুসলমান পরিচয় দিচ্ছ, তোমাদের কি জানা আছে এই শিশুটিকে? অবুঝ এই শিশু কার, আছে সেই খেয়াল? ওই নজফের মুক্ত সেজে ফাতেমার ওই লাল, কসম লাগে সেই বিধাতার যিনি জুলজালাল। আরব দেশের শাহজাদার ওই জন্য এ সওয়াল, রাসূল কুলের সম্রাটের ওই জানের দুহাই দেই, 2 ফোঁটা জল দাও না গো শিশুর তেষ্টাতেই। আফসোস, শত আফসোস, পাষাণ দিল দুরাচারদের বদনসিবে তা কোনরূপ প্রভাব বিস্তার করল না। তাদের সামান্য দয়াও দেখা গেল না। পানি দেওয়ার পরিবর্তে এক মন্দ কপাল হতভাগ্য হারমালা ইবনে কাহেল আসাদি লক্ষ্য স্থির করে এমন জোরে এক তীর ছুঁড়ে মারল, যা আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে ইমামে পাকের বাহু মুবারকে গিয়ে বিঁধল। ইমাম সে তীর টেনে বের করে নিলেন। খলখল বেগে তীরের সাথে বেরিয়ে আসলো রক্তের ফোয়ারা। শিশুপুত্রের গরম গরম রক্ত হাতের আজলা পরে নিয়ে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলা ইল কওমি। হে আল্লাহ, এই লোকগুলোর কর্মকাণ্ডে আমি তোমাকে সাক্ষী রাখছি। হে পরওয়ারদিগার,
এই একটি সময়ে আমি যে পথে দ্রুত যাত্রা করছি তার কঠিনতর মঞ্জিলগুলো তোমার করুণাতেই হতে চলেছে সহজতর। ওই দেখো আজ ইমাম হাতে দুধের শিশুর লাশ, চরণ দুটি টলবে না যার, হোক না সর্বনাশ। এই রে আগুন লাগলো কলি যায় নিদারুণ কারবালা, হায় রে আগুন লাগলো কলি যায়, হায় রে আগুন লাগলো কলি যায় নিদারুণ কারবালা, হায় রে আগুন লাগলো কলি যায়। আলী আসগরের কচি দেহটি খিচুনির মতো একটু কম্পিত হয়ে মজলুম পিতার হাতে একবার নড়ে উঠতেই নিথর হয়ে গেল। মজলুম পিতা শিশু শহীদের মুখে চুমু খেলেন, হাতে লেগে থাকা রক্তে দাড়ি মোবারক রঙিন করে নিয়ে বললেন, যাও আমার চাঁদ বদন, আমিও এই অবস্থায় তোমার রক্তে মাখামাখি হয়ে নানাজির কাছে এসে পড়ছি, আর তাকে দেখাতে আসছি যে এই দুরাচার উম্মতেরা তোমার এবং আমার কি অবস্থা করেছে।